সব দেখায় গেলেন নাকি? শুনেন, পুরো 10,000 টাকা লাগবে, বুঝছেন? দিলাম 10,000। টাকা দেন। কি টাকা? বাবা না, টাকাটা দিয়ে দে না, আমার ভিতরে যা। দিতাছি। তবে এই হাতটা পাতেন মুরব্বি ঠিক গেছে বেআই বেআইনের মাছ তো মাশাআল্লাহ। চুদ্দিন চেয়ারম্যান, ওই যে তুই যার লগে টাকি মারছস ময়নার বাপ, লগে যারে দেখতেছস চাওড়া পোলা, তাইলে ময়না খবরদার ভুলো তাকাইস না, পাড়া দিয়া গুলি করে মারবো। যদি বর পক্ষ জিতে যায়, বর পক্ষের ক্যাপ্টেন কোন পক্ষের ক্যাপ্টেনকে কিস করবে। যদি পক্ষ জিতে যায়, কোন পক্ষের ক্যাপ্টেন বর পক্ষের ক্যাপ্টেনকে কিস করবে। এই থামেন। আমরা ভয় পাওয়ার মতো মানুষ, বুঝছেন? আপনারা দেখে নেবেন আমরা কিভাবে জিতি। বুঝছেন নাই? করেন বাজি। ওই ময়না কি করতেছিস? ভুল করিস না। আরে বুঝতেছিস না, আমরা শুরু থেকে এখন পর্যন্ত খালি ফিরেই যাচ্ছি। বাজিটা পুরা করেন। আমি নায়ক, ভিলেন না যে জোর কইরা কিস নিব। আমরা ভালোবাসতে জানি, কিস নিতে হইলে ভালোবাসে কিস নিব। সেটা বাকি রইল। এত দূর পিছনে পিছনে আসলেন যে? গ্রন্থ সোজা অঙ্গটা ভাই যতটুক পারছি নজর নজর রাখছে। মানে পার হয়ে নজরে রাখতে চান না, তাই না? আপনি চাইলে কিন্তু সীমাটা বাড়াইতে পারি। থাক, সেটা আর দরকার নাই। আসি, ভালো থাকবেন। আপনি সীমানা পারে আপনি কি রাখছেন? হবে মাল রাস্তা বলতে নজর নজর রাখছি। এই ঠিক মতো বাড়ি গেছে কিন্তু কবাই গেছে, এটা জানতে মন চাইল তাই চলে এলাম। দেখ কে আইছে রে? মানে সোহাগ ভাই, শিলিয়াবাস না, ওনার দেবর ভাই। ভালো তো নয়। ওয়ালাইকুম। এই পথ ধরে গেছিলাম মা, পড়াটা হয়তো শুকাই গেছিল, বললাম মা যেটা সালাম দিয়ে দিই দে। যা, তাহলে কিছু পানি আনবে, টাকা লাগবে। ওই পড়া ভাব সাথে আমার ভালো ঠিকেছে না। তোর বাপের তো জিনিস, ওটা কিছু দেখতে করিস, একদম এক কপে দুই টুকরা করে ফেলাবো, মনে রাখিস। কি চান আপনি? শুরু করছেন আপনি? না, আমি বুঝি না, আর আমি বুঝতেও চাই না। আপনি খবরদার আমার সামনে আর আসবেন না, কতদিন মনে থাকে। তুই মনে হয় তোমার বইটা ভালোবেসে ফেলেছিস, তুই ঠিক পাইছিস। ও, কিন্তু আমরা একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি তার সাথে, হয়তো বেশি খারাপ ব্যবহার করে ফেলেছি। এটা আমি কি করা উচিত? কথা আছে, দুইটা অপশন আছে। কি অপশন? এক, সোহাগ ভাইয়ের লগে লাইগা থাকা, কপালে যা আছে হইব। আর দুই, নিজের ব্যাপারে ভয় পায়া তার সিদ্ধান্ত চলবি, আর সারা জীবন সোহাগ ভাইয়ের লাগে মনের মধ্যে মায়া পয়সা রাখবি। আমার জায়গায় যদি তুই থাকি তাহলে তুই কি করতি? প্রথমটা তুমি নিতে পারতেছি না রে। চাহনি, হাসি, সব কিছু থেকে আমার ভালোবাসে। এটার উত্তর জানার জন্য তুই কি আবার যাবি? বাহ, এসএসসি পরীক্ষা দেওয়ার আগেই বিএ পাশের রেজাল্ট পেয়ে গেলাম। আপনি থেকে তুমি এক জায়গায় আপনি কি মাথা খারাপ হয়ে গেছে? কি করে আসছেন এখানে? তো দেখে ফেলে অনেক খারাপ। আপনি যান যান। যাব এক সপ্তাহে কত দাম কাকে বুঝতে পারাইবা? কইলে আর হয়ে গেল, আমু না আমি। না হইলে কিন্তু সত্যি বলুন তো। যখন ঝড় আসুক, বাধা আসুক, তখন ওর পাশে থাকবো তো। কিন্তু আমার বাবা হয়তো, জানি এখন ধরো আমার বাবা যদি আমার সম্পর্কে মায়না না নেয়, আমার যদি এক হতে না দেয়, আর কি করবো? তার মানে তুমি একটা ভীত মানুষের লিখা না, শুধু মায়া, ভালোবাসা না। আমি নায়ক, ভয় না, জয় করি। ওরা আমি ঠিকই জয় করে লেলাম। সকাল হয়ে যায়, তাড়াতাড়ি যাও। জানলার কাছে
সম্পর্কে আমার আত্মীয় লাগে জন্য শুধুমাত্র আজকে পাইছি না। যদিও লতাই লতাই বাঁচানো আত্মীয়, এই আত্মীয়তার আমার কাছে কোনো প্রকার মূল্য নাই। তারপরে তোমার আজকে আমি দাম দিলাম। কেন দিলাম জানো? কারণ মেয়েটা আমার, ইজ্জতটাও আমার। তা নাইলে তোমার যে আমি কি করতাম, একটা কথা তুমি কান খুলে শুনে রাখো। আজকের পর থেকে আর সাথে সাথে কোনো প্রকার যোগাযোগ, দেখা সাক্ষাৎ, কথাবার্তা বলার চেষ্টা করো। তোমার যেই জায়গায় পাবো ওই জায়গায় ডাইরেক্ট ফোন করো। এর ছেলে ঘরে ফিরে যাও। জায়গা পাইলো না, শেষ পর্যন্ত ওই বয় যদি চেয়ারম্যান মাইয়ারে ভালোবাসলো। ছেলে কি তুচ্ছ নাকি? পোলা মশলা দেখা শুনে খারাপ না? আমার কোনো শিক্ষিত করে আপনি যান মায়ের বাবার সাথে কথা বলুন। চুপ কর, তুমি যা না বোঝো কথা বলো। আর যদি চেয়ারম্যান তুমি চেয়ারম্যান বড় খারাপ করো, যা মনে কথা তাই করতে পারে। বিয়ের ডেটটা ফাইনাল করে দিন। মা, বিয়ের আগ পর্যন্ত যেন ও বাড়ি বাড়ি না যায়, কোনোভাবেই যেন না যায়। আচ্ছা ঠিক আছে। তারপরে যদি কিছু না পাবো আমি আপনার কখন আব্বা একটা বার চেষ্টাটা করে আব্বা। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, হঠাৎ এত আয়োজন করে আমার বাড়িতে কি মনে করো? পুষ্পা নিয়ে আসছিলাম চেয়ারম্যান সাহেব। আমার ছেলে আপনার পরিস্থিতিটা আপনি বুঝতে পারছেন। আপনি শুধু আমার সম্পর্কে আত্মীয়রা কথাগুলো খুব ভদ্রভাবে আপনারা বলতেছেন। আপনারা যে আশা নিয়ে বাড়িতে ঢুকছেন না, সেই আশা কোনো দিনই করবেন না। কথা পরিষ্কার করে শুনে রাখবেন। আমার মেয়ে কিন্তু অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি আমার পাপাইতে না করছো, যেভাবে রেজাল্ট করতে গেছো, তোমার পাওয়ার জন্য সব ধরনের চেষ্টা, সব ধরনের চেষ্টাই করছি। তুমি কোনো কি করো? আমি ফ্রি চাইছি।